তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 9টা 45। তো চলো রোড ক্রস করে নিই। ও বাবা, নিচে ঠেকে গেল গাড়িটা। আর আমার সামনে পুরোটাই ধানের ক্ষেত। আর এখন আমি চলে আসলাম ওল্ড NH 34। তা আমি এখন একটু যাচ্ছি আমার বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। তো সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাবো, কত সুন্দর রাস্তা, গ্রিনারিসে ভর্তি। আর আমি এখন আছি 80+। আর আলমপুর স্ট্যান্ড সামনেই আছে। আর এই দিকটাতে হচ্ছে নার্সারি। আর সামনে বাম দিকে হচ্ছে শিব মন্দির। তার পাশে একটা বাইক গ্যারেজ, যেখানে বাইক ওয়াশ করা হচ্ছে। আর এখান থেকে আমি ডান দিকে চলে যাব। প্রচুর আজকে গাড়ি চলছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। পরপর দুটো স্টেট বাস। সুখী ভাবনা কাহারে। আর এই হচ্ছে আলমপুর 1 লাখির রাস্তা। সখী যত না কাহারে কহে। আর দেখো দুই সাইডে কতগুলো বাড়িঘর স্ট্যান্ডে। আর এই দোকানটাতে আমার আসার কথা, সেই দোকানটাই বন্ধ। তো চলো এটা আসার সময় দেখবো খোলা থাকছে কিনা। এখন যেটা মেন কাজ সেটাতেই যাওয়া যাক। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের ছোটবেলার সময়টা প্রতিদিন যাওয়া আসা, তার কারণ এই রাস্তাতেই আমার স্কুলটা ছিল, হাতিমারি হাই স্কুল। আর আমার বাম দিকে হচ্ছে মিশনারিজ চার্চ। এটা পুরোটাই হচ্ছে মিশনারিজ চার্চ, আলমপুর মিশন। আর দেখো কত সবুজ, এই জায়গাটা পুরোটা বাউন্ডারিজ করা আছে। এদিকটাতে ধানের ক্ষেত। বাইকে যাচ্ছে 3জন, হেলমেট পরেনি একজনও। আর এখানে বাম দিকে আছে একটা প্লে গ্রাউন্ড, যেটাতে আমরা এসে খেলাধুলা করতাম। সেটা বহু বছর আগে, প্রায় 6-7 বছর আগে। আর এখন আমি চলে আসলাম বড় আলমপুরের কাছাকাছি। আর এইখানে একটা কুলের গাছ ছিল, যেটা আমরা ছোটবেলায় কুল পেরে খেতাম, আর বাড়িওয়ালায় এসে তেড়ে তেড়ে আসতো আমাদেরকে। দেখো এই জায়গাগুলো প্রচুর গ্রিনারিস ছিল একটা সময়, এখন অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর এই আম গাছটা যেটা দেখছো, সেই আম গাছের আম একটাও খাওয়া যায় না। আর এইখানে একটা যে বাড়িটা দেখছো, এটা ছিল মাটির দোতলা বাড়ি পুরোটা। আর ওই যে দেখতে পাচ্ছ কয়েকজন স্টুডেন্ট স্কুল যাচ্ছে। আগে আমাদের ড্রেসগুলো এরকম ছিল না, আগে আমাদের মানে সমস্ত ড্রেস নীল আর সাদার উপর ডিপেন্ড ছিল। আর এখন বিভিন্ন কালার হয়ে গেছে। কালার বলতে কলাপাতা কালার হয়ে গেছে, আর গেরুয়া। নীল সাদা তো আছেই, মানে এক একটা ক্লাস সম্ভবত আলাদা আলাদা করেছে। আর এটা হচ্ছে কালভার্ট, এখান থেকে হাতিমারি স্বাস্থ্য সেবা কেন্দ্র যাওয়া যাবে, আর সোজা দিয়ে গেলেও যাওয়া যাবে। এখানে একটা ওয়াইন শপ খুলেছে। এটা আমি তোমাদেরকে বলছি কেন, যে এইখানে হচ্ছে আমাদের স্কুলটা, আর এইটা হচ্ছে ওয়াইন শপ। মানে এখান থেকে খুব যদি ডিস্টেন্স হয়, তো 200 মিটার হবে, 200 থেকে 250 মিটার হবে স্কুলের পার্শ্ববর্তী এরিয়াতে ওয়াইন শপ খোলা। আর এইটা সাদা বিল্ডিংটা যেটা দেখছো, সেটা হচ্ছে আমাদের হাতিমারি হাই স্কুল, যেটাতে আমাদের ছোটবেলাটা খুব সুন্দরভাবে কেটেছে। এখন সেটা পস্তানা লাগে যে না, আমরা ছোটবেলাটাই ভালো ছিলাম। কিন্তু একটা সময় খুব মানে কি বলবো, বকা মানে নিজেকে নিজে খুব খারাপ লাগতো যে এই কি কারণে স্কুল চলে আসলাম। এই যে দেখো আমাদের হাতিমারি হাই স্কুল। এখান থেকে বাম দিকের রাস্তাটা চলে গেলো স্বাস্থ্য সেবা কেন্দ্র। আর সোজা চলে যাচ্ছে 1 লক্ষের রাস্তাটা। আমি সোজাই যাব, তার কারণ আমার আর 1 কিলোমিটার দূরেই কাজটা আছে কম বেশি। আর বাম দিকে হচ্ছে গ্রামীণ ব্যাংক। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই মাত্র এখনই শেষ হয়ে যাবে ব্লগটা। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুবই ছোট্ট একটা মিনি ব্লগ হচ্ছে, মিনি মোটো ব্লগ। আর এইদিকে একটা চায়ের দোকান, ছোট্ট করে, কিন্তু খুব চলে চায়ের দোকানটা। আর এইখানে দেখো, এই গ্রিনারিসটা দেখানোর জন্যই আমি বিশেষ করে আজকে বেরিয়েছি বাইক নিয়ে আর ক্যামেরা নিয়ে সাথে। এই যে দেখো স্টুডেন্ট যাচ্ছে স্কুলের। এই জায়গাটা হচ্ছে বিশাল বড় একটা কার্ভ এরিয়া, মানে এইখানে খুব ধীরে সুস্থে বাইক চালাতে হয়। ও হো, কি সেরা লাগছে রাস্তাটাতে, দারুণ এক্সপিরিয়েন্স।
গ্রিনারিজের মধ্যে দিয়ে বাইক চালানোর। তা আমি চলে আসলাম আমার গন্তব্যে। তা আমার এখানেই আসার কথা ছিল আজকে, এই জায়গাটাতে, দোকানটাতে কিছু মেডিসিন নেওয়ার জন্য। তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নিই। আর এটাই হচ্ছে সেই জায়গা যেটা তোমাদেরকে আমি দেখানোর জন্য বারবার নিয়ে আসি। এই দিকটাতে বারবার বলতে এর আগেও একটা ভিডিও দিয়েছি। এই জায়গাটা আমাকে খুব সুন্দর লাগে। এই দিকটা হচ্ছে পুরোটা ধানের ক্ষেত, আর এইটা হচ্ছে সম্পূর্ণ দুই সাইডে দুটো, মানে দুই সাইডে বড় বড় গাছ। দারুণ একটা জায়গা। এখানে কিছু ধান বেঁধে রাখা হয়েছে, তার কারণ ধানগুলো পড়ে গেছিলো, সেই জন্য। আর আমি আজকে যে কারণে এসেছিলাম তোমাদেরকে দেখাবো, এই যে এই জায়গাটাতে আর আমার এই আঙুলটাতে দুটো আঁচিল হয়েছে। তো এই আঁচিলের জন্য প্রায় আমি 3-4 মাস ওষুধ খেলাম এক জায়গায়, সেই জায়গায় সারেনি বলে আরও একটা অন্য জায়গায় ওষুধটা খাচ্ছিলাম। তো যেই জায়গাটা দেখালাম দোকানটা, সেই দোকান থেকে ওষুধটা আমি নিয়েছিলাম। তো অনেকটা কাজ করেছে, আগেরটা অতটা কাজ করছিল না, এইবার কাজ করেছে। তো ওষুধটা খুব কড়া কড়া হলেও কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাটাই দেখা দরকার। আর এই হচ্ছে সেই ওষুধ যেটা নিতে আমি বাড়ি থেকে এসেছি, প্রায় 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই দুটো হচ্ছে ওষুধের কৌটো, যেটা নিতে আমি এত দূর এসেছি। তবে ওষুধগুলো খুবই ভালো কাজ করছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি একটু, এই জায়গাটা খুব সুন্দর লাগে সেই জন্য দাঁড়িয়ে আছি। এইখানে তাল গাছ, দুটো তাল গাছ দাঁড়িয়ে আছে। একটা কবিতা ছিল আমাদের, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। খুব সুন্দর কবিতা। আর এই সাইডে দেখো পুরোটাই আম বাগান। তো চলো এখন বেরোনো যাক এই জায়গা থেকে। আরও কিছু জায়গা তোমাদেরকে দেখাবো, অল্প কিছু জায়গায় আছে। তো চলো। তো চলো আবার আমি হাতিমারি স্ট্যান্ডে চলে আসলাম। তো এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে, তার কারণ আমি সোজা রাস্তাটাতে যাব না, ডান দিক দিয়ে যাব। সব স্টুডেন্টগুলো স্কুল যাচ্ছে। আর এইটা হচ্ছে হাতিমারি স্ট্যান্ডের হাট, মানে এটা হচ্ছে বিকেলবেলা করে হাট বসে, শুক্রবার আর বুধবার। তো এখন সম্ভবত বসে না, জানা নেই, অনেক দিন আসেনি এই হাটে। আর এটা আমার সামনে যেটা দেখছো সেটা হচ্ছে হাতিমারি ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়। ডান দিকে এই বাউন্ডারিগুলো ছিল না। আর এই গাছটা যেটা দেখছো বট গাছ, সেই বট গাছটার ডাল কেটে নেওয়াতে প্রচুর সমস্যা হয়েছিল কিছুদিন আগে। আর এটা হচ্ছে জেনারেল হসপিটাল হাতিমারির। এখানে জ্বর সর্দি কাশির জন্য মানুষ ওষুধ নিতে আসে। আর সোজা যেটা আছে সেটা হচ্ছে ভর্তির জন্য, কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হলে সেক্ষেত্রে হাতিমারি গ্রামীণ হাসপাতালে এসে। তো এখন আমরা হসপিটালের সাইড কাটিয়ে চলে যাচ্ছি। প্রচুর কাদা, যাওয়া যাবে না। তো চলো বাইকটাকে ঘুরিয়ে নিতে হবে, কাদাতে আমি বাইক নামাবো না। আর তোমাদেরকে দেখানো গেল না যেটা দিয়ে যাবো ভাবছিলাম, তো কই না, তার কারণ এখন আমি বাইক ধুতে পারবো না, কাদা নামিয়ে দিলে বাইক ধোয়া ছাড়া উপায় থাকবে না। তোমরা দেখলে যে কাদাটা দেখলে সেটা বর্ষার কারণে হয়েছে। 4-5 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই জলটাই শুকায়নি এখন পর্যন্ত। গ্রাম সাইডে এটাই একটা সমস্যা যে একবার বৃষ্টি হয়ে গেলে জল ঠিকঠাক শুকায় না। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।